এক্সামে চাপের জন্য আমি বিগত 2-3 দিন ধরে ব্রেকফাস্ট করা ভুলে গেছি। শেষবারের মতো গলায় আজকে এই আইডি কার্ডটা পরলাম। আজকের পর থেকে হয়তো এই আইডি কার্ডটার গুরুত্ব একটু কমে যাবে। মনটা একটু কষ্ট হচ্ছে যে আজকে কলেজ জীবনে শেষ পরীক্ষা দিতে যাচ্ছি আমি। সমালি শেষবারের মতো পড়ছে সোশিওলজি। সমন্বিতা সব পারবি তো? দেখুন সমালি কত লিখেছে, দেখুন দেখুন সমালি কত লিখেছে। এটা Hello everyone, good morning. Welcome back to another exciting vlog and welcome back to my channel myself Kasturi. তো আজকে ব্লগটা ভীষণ এক্সাইটিং হতে চলেছে কারণ আজকে হচ্ছে আমার জীবনে একটা অধ্যায় শেষ হচ্ছে। আজকে আমার কলেজ জীবনের শেষ এক্সামের দিন। হ্যাঁ, এখন ঘড়িতে বাজে ওই 6:30 মতো বাজে। আর এই যে নোটস নিয়ে বসে পড়েছি, পড়তে বসেছি। আর কি পারবো জানি না, আমি আদৌ আজকে এক্সামটা কীরকম দেবো তাও জানি না। যে মনের মধ্যে অনেকটা কষ্ট হচ্ছে যে আজকে কলেজ জীবনটা পুরোপুরি একেবারে শেষ হতে চলেছে। যাই হোক, চলো একটুখানি পড়াশোনা করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। স্নান করে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি আজকে আমি। আর আজকে আমি একটা পরেছি হচ্ছে চুড়িদার, কারণ অনেক দিন এই চুড়িদারটা পরা হয়নি। তো ভাবলাম জীবনে এইটুকু স্পেশাল দিনে এই চুড়িদারটা পরি, ভালো লাগবে আমার। এখন আমি একটা চুড়িদার পরে নিয়েছি। চলো এখন তাহলে তার ছটপট করে মেকআপটা করে নিই আর খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। আর আমার ঘরের জাস্ট অবস্থাটা তোমরা বিশ্বাস করবে না কি হয়ে আছে। এখন আমি নোটসগুলো পড়ছিলাম সকাল থেকে, যেগুলো আমার এখন পড়া কমপ্লিট হয়ে গেছে। তাও গাড়িতে যেতে যেতে আরও একবার চোখ বুলিয়ে নেবো। তো চলো এখন তাড়াতাড়ি করে মেকআপটা স্টার্ট করা যাক। সো ব্রেকফাস্টে মা আজকে দিয়েছে হচ্ছে পাউরুটি, বাটার আর চিনি দিয়ে দিয়েছে, কারণ আমি এখন ব্রেকফাস্টে কিচ্ছু খাচ্ছি না। এক্সামে চাপের জন্য আমি বিগত 2-3 দিন ধরে ব্রেকফাস্ট করা ভুলে গেছিলাম। যাই হোক, এখন চলো এটা এখন খাওয়া যাক। এটাই খাবো, হয়তো আমি নাও খেতে পারি, কারণ পেটে কিচ্ছু ঢুকছে না যতক্ষণ না এক্সামটা কমপ্লিট হচ্ছে। তো চলো এটাই খেয়ে নিই। শেষবারের মতো গলায় আজকে এই আইডি কার্ডটা পরলাম। আজকের পর থেকে হয়তো এই আইডি কার্ডটার গুরুত্ব একটু কমে যাবে। মনটা একটু কষ্ট হচ্ছে যে আজকে কলেজ জীবনে শেষ পরীক্ষা দিতে যাচ্ছি আমি। দেখতে দেখতে কি করে যে 3টে বছর কেটে গেল বুঝতেই পারলাম না। একটু মনে কষ্ট হচ্ছে যে নতুনত্ব অনেক কলেজ জীবনে বন্ধুদের পাঠিয়েছিলাম, তাদের সবাইকে ছেড়ে দেব। তাদের নিজেদের জীবনের পথে সবাই এগিয়ে যাবে, আমিও এগিয়ে যাবো অবশ্য, কিন্তু একটু কষ্ট হচ্ছে। বাট ঠিক আছে, চলো এখন এক্সামটা আগে দিই। তো যাই হোক, আমি রেডি হয়ে নিয়েছি কলেজ যাওয়ার জন্য। এখন ব্যাগটা গুছিয়ে ব্যাস বেরিয়ে যাবো। আসলাম। আজ লাস্ট পরীক্ষা ব্লগ বানাবো না তা কি করে হয় বল? ঠিক না, আজ আমাদের লাস্ট, আজ শেষ। যে সমন্বিতা সব পারবে, একেবারে 60 নিয়ে আসবে। আমরা এখন বিল্ডিংয়ে ঢুকে গেছি, বাট আমাদের প্রতিদিন গ্যালারি রুমে এক্সাম দিতে হচ্ছে। কি বাজে অবস্থা। আজকে লাস্ট বারের মতো এখান দিয়ে হেঁটে যাই। আর তো আর আসবো না এখানে, এই করিডোরে খুব মিস করবো। বাবা, ম্যাম ঢুকে গেছে ক্লাসে। ও না, এটা ম্যাম নয়, ফাঁকা ফাঁকা। সমালি শেষবারের মতো পড়ছে সোশিওলজি। এটা আমি হাতে করে নিয়ে এসেছি। সমন্বিতা সব পারবি তো? একদম। আর সমালি ফাটিয়ে দেবে বেঞ্চটা, যেন ফাটিয়ে দিয়েছে। দেখুন দেখুন সমালি কত লিখেছে, দেখুন দেখুন সমালি কত লিখেছে। এটা তার প্রমাণ। এখন আমি এক্সাম হলে ঢুকে গেছি, বাকি কথা হবে এক্সামের শেষে। এখন বেশি বক বক করতে পারছি না, তাই তো আমরা প্রচণ্ড কষ্ট হচ্ছে আমাদের। বাবা যায় না, মানে ফোনে ক্যামেরা দেখে নিজেকে ঠিক। গাইজ, সৌমিলিকে তোমরা দেখো, পরীক্ষার চাপে রোগা হয়ে গেছে। হ্যাঁ, আহা গো, মেয়েটার খুব কষ্ট। যাই হোক, জনসংখ্যা দিবসের দিনকে আমরা জনসংখ্যা নিয়ে পরীক্ষা দেবো। বেস্ট অফ লাক। আমার তো প্রতিদিন মনে হচ্ছে কোনো ব্যাপারে আমি উতরাতে পারবো না। সৌমিলি, জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে পারবি তো লেখাতে? আমি লেখার কথা বলছি। সমন্বিতা পারবি তো? লেখার কথা বলছি আমি। অন্য মাইন্ডে নিবি না তোরা কেউ।
2 hours later. গাইস অবশেষে আমাদের এক্সাম শেষ হয়েছে। ঠিক আছে, আমাদের ফার্স্ট সেশন আমরা এখনো বার করতে পারছি না। খাতা কোশ্চেন পেপার এত সুন্দর দিয়েছিল, জানি আমরা কিছু বলতে পারছি না। বলছে নাকি সোশিওলজি হিস্ট্রিতে এরকম শক্ত পেপার করেছে। আমাদের খুব বাজে পরীক্ষা হয়েছে শেষ দিনে, এটুকু আমরা বলতে চাই। জানি না কি হবে, জানি না আসছে বছর আবার হবে কিনা। যাই হোক, কি বললি আরেকবার বল। হ্যাঁ, আজকে ম্যালটাস কে কি করেছে তা জন্য আমাদের কি? এই হল রুমে শুধুমাত্র সোশিওলজি স্টুডেন্ট ছাড়া আর কেউ নেই। হ্যাঁ বল। এখানে সোশিওলজি স্টুডেন্ট ছাড়া সেরকম কেউ নেই। স্যার ফুলটা দে আমার। তোকে খুব মিস করবো রে। টাটা ক্লাসরুম, টাটা ক্লাসরুম। আবারও আসবো যদি আবার ব্যাক আসে তাহলে। সব শেষ, চল। ভাই তোর কেমন হয়েছে পরীক্ষা? এই পরীক্ষার ফার্স্ট স্টেশনে দাঁড়িয়ে এই পরীক্ষার ফার্স্ট স্টেশনে দাঁড়ি কাটতে ভুলে গেছি। থিওরি এসছে কেন? পড়াশোনা যা আছে সব এর মধ্যে লোকানো ছিল, চুল দাঁড়ির মধ্যে। থিওরি এসছে কেন? অঙ্ক কলেজ থেকে বেরিয়ে বাড়ি ফিরবার সময় প্রচন্ড ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল। আর চন্দননগরে এসে আমি আর বাবা চলে গেছিলাম বাটাতে, কারণ আমারও একটা জুতো কিনবার ছিল আর বাবারও একটা জুতো কিনবার ছিল। আমি আর বাবা অনেক জুতোর কালেকশন দেখি, তাছাড়াও বাটায় বেশ ভালো কিন্তু অফারও চলছিল। তো আমি অনেক খোঁজাখুঁজি করে ফার্স্টে ভেবেছিলাম এই কিটোটা নেব। কিটোটা বেশ পছন্দ হয়েছিল, সবসময় সব জায়গায় পরে যাওয়ার জন্য খুবই ভালো ছিল। বাট কেন জানি না আমার হঠাৎ করেই চোখ গেল এই জুতোটার উপর, যেটা আমার খুব পছন্দ হয়েছিল। তাছাড়াও একটা দামি জুতো পায়ে পরেছিলাম। এই জুতোটার দাম তোমরা কি গেস করে বলতে পারো কত হতে পারে? যাই হোক ছাড়ো, 1000 টাকার মধ্যে একটা জুতো নেওয়ার চেষ্টা করছিলাম, বাট 1000 টাকার মধ্যে বর্ষাকালে রেগুলার ওয়ারের জন্য কি জুতো নেবো সেটাই বুঝতে পারছিলাম না। অ্যাট লাস্ট পেস্তা গ্রিনে এই জুতোটা আমি নিলাম, আর বাবা নিয়েছে এই শুটা। আমার আর বাবার শপিং হবে আর মায়ের শপিং হবে না তা কি করে হয়, তাই জন্য মায়ের জন্য একটা জুতো নিয়ে নিয়েছি। আর এই জুতোটা কিন্তু বর্ষাকালের জন্য ভীষণই ভালো একটা জুতো ছিল, তাই ভাবলাম মায়ের জন্য কেন নেবো না, তাই এটা মায়ের জন্য নিয়ে নিলাম। কলেজ থেকে বাড়ি এসে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। যাই হোক এইভাবেই আর কি গোটা দিনটা কাটিয়েছি। এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই ভাবলাম ভিডিওটা এবার এন্ড করা যায়। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।